নারায়ণগঞ্জে এস এম আসলাম মুক্তির দাবিতে দেশের সব তেল ডিপোতে অর্ধদিবস কর্মবিরতি। মিথ্যা অভিযোগে বাংলাদেশ ট্যাঙ্ক লরি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম আসলামকে মুক্তির দাবিতে আজ রবিবার 24 আগস্ট সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের সব তেলের ডিপোতে অর্ধদিবস প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঢাকার যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের গুদনাইল, পদ্মা ও মেঘনা ডিপো সহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকরা এই কর্মসূচি পালন করে। প্রতিবাদ সভায় শ্রমিকরা আসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। ঢাকার যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের গুদনাইল, পদ্মা ও মেঘনা ডিপোর নেতৃবৃন্দরা বলেন, আমাদের নেতা এস এম আসলামকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটা স্বাধীন ট্রেড ইউনিয়ন আন্দোলন হস্তক্ষেপ, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়াও তারা আরও বলেন, যদি এস এম আসলামের মুক্তি না দেওয়া হয় তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিবাদ চলাকালে দেশের বিভিন্ন ডিপোতে তেল লোড আনলোড বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে। এতে সড়কে যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়। নেতৃবৃন্দ সতর্ক করে বলছেন, দ্রুত এস এম আসলামের মুক্তি না দিলে সারা দেশে তেল সরবরাহ বন্ধ সহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।